إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে শাওয়ালের প্রথম জুমায় সালাতের জন্য, খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গতকাল কি গেল আমাদের বাংলাদেশের ঈদুল ফিতর। একটি মাস সিয়াম সাধনার পরে, ইবাদত বন্দেগী করার পরে ঈদ আসলো পুরস্কার স্বরূপ। মুমিন যারা সিয়াম সাধনা যারা করেছে, ইবাদত যারা করেছে, পাপ থেকে যারা দূরে ছিল, তাদের পুরস্কারের দিন ছিল গতকাল। ইসলামের প্রতিটি উৎসব এটি যেরকম আত্মিক প্রশান্তি দেয়, এটি সামাজিক ভাবেও ধনী গরিব সকলের জন্যই আনন্দ ঘন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন সুন্দর চমৎকার। ঈদুল ফিতর আসলো, এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতুল ফিতরকে ফরজ করে দিলেন, যে তোমাদের মধ্যে যারা গরিব আছে তারা যেন অভুক্ত না থাকে, তারাও যেন আনন্দ অনুভব করতে পারে। যাকাতকে ফরজ করে দিয়েছেন, গরিবরা যেন অসহায় দরিদ্র না থাকে, না খেয়ে না থাকে। ঈদুল আযহা যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিয়েছেন। শুধুমাত্র সারা বছর যারা গোশত কিনে খেতে পারে তারাই খাবে তা নয়, বরং সবাই যেন এর অংশীদার হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম ব্যবস্থা রেখেছেন, চমৎকার বিধান রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুঃখজনক হলেও সত্যি, এক মাস আমরা ইবাদত করলাম, শয়তানকে বন্দী রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
শয়তানকে যখন ছেড়ে দিল, মনে হলো যে যারা সিয়াম রেখেছিল তাদের উপরে শয়তান বেশি ভর করেছে। যে দিনটি ছিল পুরস্কারের দিন, সেই দিনে দেখলাম, আমি সাধারণত ঈদের দিন বের হই না, এই হলো মসজিদ আর এই হলো আমার বাসা, আশেপাশেই থাকি। গত ঈদেও দেখলাম আমাদের সামনে গান বাদ্যর আয়োজন করতেছে, আমরা কয়েকজন মিলে তাদেরকে বললাম, তারা আলহামদুলিল্লাহ গান বাদ্য বন্ধ করে দিয়েছে। কিন্তু এই ঈদে আমার পরিবার হলো ঢাকায়। গতকালকে ঈদের সালাত শেষ করে গেলাম ঢাকায়, যে অবস্থা দেখলাম প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, এটি যে মুসলিমদের কোনো উৎসব, এটি যে একটি মাস সিয়াম সাধনা করার পরে ঈদ আসলো, এটি যে মুসলমানদের ঐতিহ্য না হিন্দুদের কোনো ঐতিহ্য, বোঝারই কোনো পার্থক্য পেলাম না। আমি কোনো পার্থক্য করতে পারলাম না, এটা কি পূজার উৎসব চলছে না ঈদ চলছে। গান বাদ্য, বেহায়াপনা, অশ্লীলতা কাকে বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম জাতির এই অবস্থা আছে। এরা তো ইসলামের সংজ্ঞাই জানলো না। এরা তো মোমেন কাকে বলে, সিয়াম সাধনা, রমাদান মাস গেল কি বুঝলো, ঈদের দিন কি করতে হয় কি বুঝলো এরা? চিন্তা করলাম এটি কিভাবে হলো। মুসলমানরা সবাই জানে গান বাদ্য হারাম, নাচ গান হারাম, অশ্লীলতা হারাম, বেহায়াপনা হারাম, বেপরদা হারাম। সেখানে ধর্মীয় উৎসবের দিন এরা হারাম কাজে কিভাবে জড়িয়ে যায়? তখন আমি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে একটু চিন্তা করে পেলাম যে এই জাতিকে এইভাবে তৈরি করার পিছনেই তো লক্ষ কোটি টাকা বাজেট করছে সরকার। এইরকম একটা জাতিতে পরিণত করার পিছনেই বড় বড় কারিগররা বসে আছে বড় বড় জায়গায়। এরা ললিত কলা, চারুকলা, বিভিন্ন স্কুলগুলোতে কচি কচি বাচ্চাদেরকে নাচ গান শিখাচ্ছে। আনন্দ বলতে যা বুঝায় এরা বুঝায় নাচ গানের মধ্যে, অশ্লীলতার মধ্যে। এমনকি বর্তমানে মাদ্রাসার সিলেবাসের মধ্যেও ঢোল, তবলা, হারমোনিয়ামের ছবি দিয়ে দিয়েছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার আয়োজন করতে এরা বাধা দেয়, কোরআন তেলাওয়াতের বৈঠক করতে এরা বাধা দেয়। বিভিন্ন ইউনিভার্সিটিতে এরা নিষেধাজ্ঞা জারি করেছে, প্রকাশ্যে কোনো ইফতার পার্টি করা যাবে না, তারাবির সালাতে এরা বাধা দেয়। অথচ সেই রমজান মাসে যখন হিন্দুদের হোলি উৎসব আসলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় প্রকাশ্যে তারা নাচ গানের আয়োজন করে দিল। সেখানে মুসলমানদের সন্তান ছেলে মেয়েরা নাচ গানে উৎসবে যোগ দিয়েছে, রং মাখামাখি করছে। সাংবাদিকরা প্রশ্ন করেছে, আপনি রোজা রেখে এই যে হোলি উৎসবে অংশগ্রহণ করলেন, এতে আপনার রোজা হালকা হয়ে যাচ্ছে কিনা? আমি নিজে দেখেছি সেই ডকুমেন্টারি। তারা হাসতে হাসতে বলছে, সারা শরীরে রং, হিন্দুদের হোলি খেলা। মুসলমানদের সন্তান বলছে যে না, আমি রোজা আছি, আমি আমার ধর্ম মানছি, আর এখানে যে হোলি উৎসবে আমি অংশগ্রহণ করলাম, এতে আমার রোজার কোনো কমতি হয় না, হালকা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতিকে, এই যুবক যুবতীদেরকে এই পর্যায়ে আনার জন্য কত যে প্রচেষ্টা এরা চালিয়েছে কল্পনাতীত। তারা সফল, তারা সফল। শয়তান এবং শয়তানের অনুসারীরা তাদের কর্মকাণ্ডে সফল। আর আমরা মুসলমানরা আমাদের ঐতিহ্য, ইতিহাস ধরে রাখতে, আমাদের ধর্মীয় নীতি রীতি ধরে রাখতে আমরা পারিনি। আমরা তাদের সাথে গা ভাসিয়ে দিচ্ছি। এর ফল কি হতে পারে? এর ফল কি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সূরাতুন নূর 19 নম্বর আয়াত, বাসায় গিয়ে কোরআন খুলে অনুবাদ দেখবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে যারা পছন্দ করে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে, প্রচার করতে যারা পছন্দ করে, এটাই চলো, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কবে? কিয়ামতে। কিয়ামতে তো আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আগে এই দুনিয়াতে, এই দুনিয়াতেও যন্ত্রণাদায়ক শাস্তি, ওয়াল আখিরা, আখিরাতে তো রয়েছে। কাজে অপেক্ষা করুন, যারা আজকের মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা, বাহায়াপনা, নাচ গান ঢুকিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, আর ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানকে, কোরআন তেলাওয়াতের বৈঠককে, তারাবির সালাতকে, ইফতার পার্টিকে নিষিদ্ধ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী দুনিয়াতেই যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ দিবেনই। অপেক্ষা করেন, সেই সময় ঘনিয়ে আসছে। সতর্ক হন, এখনো তওবা করার সুযোগ আছে, ফিরে আসার সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু ইয়ালামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, আর তোমরা জানো না। বাহ্যিকভাবে আমাদের দৃষ্টিতে এরকমই মনে হয় তারা তো ভালোই আছে, তারা যেই পথে হাত দিচ্ছে তারা সফল হচ্ছে, তারা যেটাই চাচ্ছে তাই পারছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, দুনিয়াতেও এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, আখিরাতেও যন্ত্রণাদায়ক শাস্তি। দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি কিভাবে হতে পারে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরা জানি না। তবে আমি সতর্ক করছি, আমাদের দ্বারা যেন কোন রকমের অন্যায়, বাহায়াপনা, অশ্লীলতা, গান বাদ্য সমাজে ছড়িয়ে না পড়ে। আমি নিজেও করব না, আমার পরিবারের কাউকে করতেও দিব না। আমার আহাল, পরিবার, প্রতিবেশী যারা আছে তারা যদি করে তাদেরকে বারণ করব, সতর্ক হও। যদি তোমরা সতর্ক না হও, দুনিয়াতে শাস্তি নেমে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, সেটি ব্যক্তি পর্যায়ে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, এমনকি রাষ্ট্রীয় বিষয় যদি হয়, রাষ্ট্রের প্রতি আমাদের কোনো ক্ষমতা নেই। আমাদের ক্ষমতা যত দূর আছে আমরা তত দূর পর্যন্ত চেষ্টা করব এরকম অশ্লীলতা যেন ছড়িয়ে না পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, দয়া না থাকতো, যেই সময় মানুষ অশ্লীলতা, গান বাদ্য, নাচ, ঢোল, তবলা, হারমোনিয়াম দিয়ে ঢোলের ভিতরে যখন বাড়ি দেয়, এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে গজব নাজিল করতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর রহমত, তার দয়া, তার অনুগ্রহ যদি না থাকতো, তবে তোমরা সকলে একসাথে ধ্বংস হয়ে যেত। ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন দয়াদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময়। এত কিছু করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে শাস্তি দেন না, অপেক্ষা করেন, সময় দেন, দেখেন তারা ফিরে আসে কিনা, দেখেন তারা ফিরে আসে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমরা শোনো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। এই যে গান বাদ্য, বেহায়াপনা, এটি কাদের পথ? এটি শয়তানের পথ। এই শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ওমাই ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পথ, পদঙ্ক অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই শয়তান তো তার অনুসারীদেরকে সকলকেই এই ফাহিশা, অশ্লীল নাচ গান, এর প্রতি আমর করে, আদেশ করে, উৎসাহিত করে, ওয়াল মুনকার, এবং যাবতীয় পাপ কাজের দিকে ধাবিত করে। কাজী শয়তানের যত অনুসারী আছে
শয়তানের পথ পদ্ধতি যারা অনুসরণ করে, শয়তান তো তাদেরকে অশ্লীলতার দিকে ধাবিত করবে, এটি তো শয়তানের দায়িত্ব করে নিয়েছে। এবং যত ধরনের পাপাচার রয়েছে শয়তান এদিকে ধাবিত করে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনুগ্রহ না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্যে কোনো এক ব্যক্তিও তাজকিয়া নিজেকে পরিশুদ্ধ করতে পারতো না। এই যে সমাজে পরিস্থিতি চলছে, আপনি পরিশুদ্ধ থাকবেন কিভাবে? আমি হাজারো চেষ্টা করলেও আমি চাই না গান শুনতে, তারপরেও যেন কেমন যেন সবাই মিলে আমার কানের ভিতরে গান শোনাবেই শোনাবেই শোনাবে। এই পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাদের কাউকে পরিশুদ্ধ না করতেন, তোমাদের মধ্যে কেউ পরিশুদ্ধ হতে পারতো না, সম্ভব নয়। আমাদের সমাজ জাতি এমন ভাবে গড়ে উঠেছে, আপনি ভালো থাকবেন, ভালো থাকতে দিবে না। রাষ্ট্রীয়ভাবে হলেও, প্রশাসনিকভাবে হলেও ভালো কাজে বাধা দিচ্ছে, মন্দগুলোকে চাপিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করে দেন। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, তবে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে পরিশুদ্ধ করেন। ওয়াল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আমার অন্তর কি চায়, আমি যে ভালো থাকতে চাই, আমার সমাজ ভালো হোক, এটি যে আমি চাই, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন। এর বিপরীতে যারা ভালোবাসে সমাজে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমার প্রতি একরকম বিচার করবেন, ন্যায়পরায়ণ হবেন। আমার অন্তর থেকে যে আমি খারাপকে অপছন্দ করি, ঘৃণা করি, এ অনুযায়ী আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করবেন। আর ওরা যেটাকে পছন্দ করে, এই পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিল দিয়ে দেন, সময় দেন। এক সময় তাদের সময় যখন শেষ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন। কাজী আমরা সতর্ক হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। আরেকটি বিষয় দেখেছি, রমজান মাসে এই বিষয় নিয়ে কথা বলিনি। রমাদানের গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখন আলোচনা না করলেই নয়। বিষয়টি এমন পর্যায়ে চলে গিয়েছে যে একসময় ইন্ডিয়াতে লাভ জেহাদ বলে মুসলমান পুরুষদিগকে বুঝাতো যে মুসলমান যুবকেরা হিন্দু মেয়েদের সাথে প্রেম করে, ভালোবাসা করে, ঘর থেকে বের করে নিয়ে গিয়ে বিয়ে করে, সেই হিন্দু মেয়ে মুসলিম হয়ে যায়। এটাকে তারা নাম দিয়েছিল লাভ জিহাদ। এই জন্য ইন্ডিয়াতে দেখেছি অসংখ্য যুবককে তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কোনো হিন্দু মেয়ের সাথে কথা বলার কারণে। আপনারা জানেন কিনা আমি জানি না, অসংখ্য ঘটনা ঘটে আসছে বছরের পর বছর ধরে। কিন্তু এই বছর দেখলাম এর বিপরীত। তারা ঘোষণা দিয়ে সংঘবদ্ধ হয়ে তারা মুসলিম যুবতীদের সাথে সম্পর্ক করে, এদেরকে ঘর থেকে বের করে নিয়ে এরপরে হিন্দু বানাচ্ছে। অনেক মুসলমান বাংলাদেশি মুসলিম নারীদেরকে ইন্ডিয়াতে নিয়ে বন্দী করে তারপরে নির্যাতন করছে। সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক ভিডিও আমার চোখে পড়েছে, অনেকে আমার কাছে সেন্ড করেছে, আমি দেখেছি। কতটা দুঃখজনক। এখন কথা হলো, অমুসলিমদের সাথে মুসলিমদের সম্পর্ক কতটুকু থাকতে পারে এটি জানা বিষয় কিনা? এটি না জানা থাকার কারণে আজ সবাই বিপদের সম্মুখীন। অমুসলিম, একমাত্র মুসলিম ইসলাম ধর্মই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। এর বাইরে কোন ধর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। শুধুমাত্র নাজাত পাবে মুসলিম। মুসলিম ছাড়া অন্য যত ধর্ম আছে সব ধর্ম বাতিল। এটি আমার আকীদার বিষয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। তবে অমুসলিমদের মধ্যে ক্যাটাগরি রয়েছে, কারা বেশি খারাপ, কারা কম খারাপ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। সূরা আল মাইদা 82 নম্বর আয়াত। বাসায় গিয়ে কোরআন খুলে অনুবাদ দেখে পড়বেন, বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন,
লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, অবশ্যই মুমিনদের জন্য শত্রুতায় সবচেয়ে বেশি কঠিন। লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি কঠিন কঠোর শত্রু, আদাওয়াতুল শত্রু, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য, মুমিনদের জন্য সবচেয়ে বেশি শত্রু কারা? আল ইয়াহুদ, ইহুদি জাতি। কারা? এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ইহুদি জাতি হলো মুসলিম জাতির জন্য সবচেয়ে বেশি কঠোর কঠিন বড় শত্রু। এর জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বারবার তারা চক্রান্ত করেছে, তাদের মতো চক্রান্ত আর কেউ করেনি। গোপনে, প্রকাশ্যে, সর্বক্ষেত্রে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ পর্যন্ত খাইয়েছে। বাসায় দাওয়াত দিয়ে খাসির গোশতের ভিতরে বিষ দিয়ে তারপর আল্লাহ রাসূলের সামনে প্রেজেন্ট করেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও তার দেহ মুবারক তার রওজা থেকে চুরি করে নেয়ার জন্য সুদূর ইরাক থেকে মাটি খুঁড়তে 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 সেই পর্যন্ত চলে গিয়েছিল। নুরউদ্দিন জঙ্গিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে দেখিয়েছেন। সেই সময় তিনি নেতা ছিলেন, তাদেরকে পাকড়াও করেছিলেন। তারা কতটা কঠিন, যা বর্তমান সময়ে আমরা ফিলিস্তিনের গাজার দিকে যদি তাকাই, যে এত নির্মম, এত কঠোর, এত উগ্র হতে পারে অন্য কোন জাতি পৃথিবীতে অবশিষ্ট নেই। যে কিভাবে এই সময়ে এসেও যখন টিভিতে সবকিছু দেখাচ্ছে, প্রতিটি জায়গায় ক্যামেরা, এরপরও প্রকাশ্যে তারা নির্লজ্জের মতো মুসলমানদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করছে। মানুষ পাখির প্রতিও তো একটু দয়া দেখায়, জীব জন্তুর প্রতি তো একটু দয়া দেখায়, তারা মুসলিমদের ব্যাপারে বিন্দু পরিমাণ দয়া দেখাচ্ছে না। এটি শুধু আজকের জন্যই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য জানিয়ে দিয়েছেন মুসলিমদের জন্য সবচেয়ে কঠোর শত্রু হলো আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক। দুই নম্বরে কারা? যারা মুশরিক। মুশরিক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করে। কেউ আছে আকীদার ভিতরে এক আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু না বুঝে অন্যকে বিভিন্ন কলা কৌশলে মাধ্যম বানাতে গিয়ে অংশীদার স্থাপন করে, সেটি একটা বিষয়। কিন্তু মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন এক জাতি আছে যারা প্রকাশ্যে মূর্তি বানিয়ে তার সামনে গিয়ে সিজদা করছে, তার কাছে গিয়ে প্রার্থনা করছে। সে জাতি কারা? ভালো করে বুঝেন। মুশরিক যারা, তারা মুসলিমদের জন্য সবচেয়ে বেশি কঠোর শত্রু। তারা হলো হিন্দু জনগোষ্ঠী। তারা যারা গরুর মূত্র পান করে পবিত্র হওয়ার জন্য, গরুর গোবর দিয়ে গোসল করে পবিত্র হওয়ার জন্য, ঘর লেপে পবিত্র বানানোর জন্য, এমনকি তাদের খাদ্য, তাদের তৈরিকৃত যত খাদ্য আছে তারা গরুর গোবর মূত্র দিলে পবিত্র মনে করে না। ইনকিলাব পত্রিকায় দেখেছি, আমাকে একজন সেন্ড করেছে, ইন্ডিয়া থেকে যত খাদ্য পণ্য বাংলাদেশে ঢোকে তৈরিকৃত, এর ভিতরে গোমূত্র, এই মল থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি বাংলাদেশে যত হিন্দুদের মিষ্টির দোকান আছে, এর ভিতরে মলমূত্র দেয় কিনা সন্দেহ আছে, দিতেই পারে। অনেক রিপোর্ট আছে, এরা দিয়ে দেয়। প্রকাশ্যে ভিডিওতে দেখেছি, এরা গরু প্রসব করছে, সেখান থেকে নিয়ে তারা খাদ্যের ভিতরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। আপনি কাদের সাথে বন্ধুত্ব করছেন? কাদের বাসায় খাচ্ছেন? কাদেরকে খাওয়াচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। এরপরে যত ধরনের মুশরিক আছে, তারাও মুসলিমদের জন্য কঠিন এবং শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান, তবে বন্ধুত্বের ক্ষেত্রে তোমাদের নিকটতর পাবে, ঘনিষ্ঠ পাবে লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা নিজেরা বলে আমরা হলাম নাসারা। নিজেদেরকে যারা নাসারা দাবি করে, তারা মুমিনদের জন্য নিকটতম বন্ধুত্বের ক্ষেত্রে অন্য জাতির তুলনায়। তারা কারা?
নাসারা কারা? খ্রিস্টান। নাসারা কারা? খ্রিস্টান। বলছি পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব হলো বাতিল, সব ইসলামের শত্রু, সব জাহান্নামী। কিন্তু মুসলিমদের নিকটতম বন্ধুত্বের ক্ষেত্রে হোক, ধর্মীয় ক্ষেত্রে হোক, এক আল্লাহকে স্বীকার করার ক্ষেত্রে সব ধর্মের থেকে খ্রিস্টানরা হলো কাছাকাছি, কিন্তু তারা মুসলিমদের বন্ধু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানান। এর কারণ কি? খ্রিস্টানরা মুসলিমদের কাছাকাছি হওয়ার কারণ তাদের মধ্যে পণ্ডিত রয়েছে যারা কিতাবের জ্ঞান রাখে, বিভিন্ন বিভ্রান্তিতে ভরপুর কিতাব তাদের, তারপর যতটুকু কিতাব জানে সেক্ষেত্রে মুসলিমদের নিকটতম তারা, এটা তারাও বোঝে। অন্য অন্য ধর্মীয় গ্রন্থ থেকে, অন্য অন্য ধর্ম পালনকারীদের থেকে তারাও বিশ্বাস করে মুসলিমরা তাদের কাছাকাছি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন খ্রিস্টানরা তোমাদের কাছাকাছি। ওয়ারুহবানান, এবং তাদের মধ্যে অনেক সংসার বৈরাগী রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সংসার পরিবার পরিজন থেকে আলাদা হয়ে গিয়েছে। এই জন্য তাদের মধ্যে একটু নমনীয় কমনীয়তা রয়েছে। এই জন্য এরা এতটা উগ্র নয় যতটা উগ্র ইহুদি, যতটা উগ্র এই মুশরিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন, এবং তারা অহংকারও কম করে। যারা সংসার বিরাগী নরম নরম মানুষ দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেককে আমি দেখেছি তুলনামূলক এরা নরম মনের মানুষ। তবে বন্ধুত্ব ঈমানের খাতিরে হবে, যারা তাওহীদবাদী তাদের সাথে বন্ধুত্ব করা যাবে, অন্তরঙ্গ বন্ধু করা যাবে। এর বাইরে কাউকে বন্ধু বানানো যাবে না। তবে ক্যাটাগরি ভাগ করলে অন্যদের তুলনায় খ্রিস্টানরা একটু ভালো, ভালো বলা যাবে না, কম খারাপ। অন্যরা বেশি খারাপ আর এই নাসারারা কম খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনা 7 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, আসাল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ। তবে অমুসলিমদের সাথে আমাদের একটা আশা থাকবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মদিনাবাসী আর মক্কাবাসী এত যুদ্ধ বিগ্রহ শত্রুতা, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ যদি চান তোমাদের মধ্যে, তোমাদের সাথে যাদের শত্রুতা রয়েছে এদের মধ্যে আল্লাহ তাআলা বন্ধুত্ব করে দিবেন। কি করে দিবেন? আদাইতুম, তোমরা যাদের সাথে শত্রুতা করো, মিনহুম মাওয়াদ্দাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুত্ব করে দিবেন। ওয়াল্লাহু কাদির, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন ক্ষমতাবান। কিভাবে বন্ধুত্ব করবেন? যেই মক্কাবাসী মদিনাবাসীর উপরে এত নির্যাতন নিপীড়ন যুদ্ধ বিগ্রহ হত্যা কত কিছু করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা বলে মক্কা বিজয়ের পরে সকল মক্কাবাসীকে ইসলামের জন্য কবুল করলেন। আর একজন অমুসলিম যখন মুসলিম হয়ে যায় তখন মুসলিমের অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। একমাত্র ইসলামই পারে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে দিতে। যে যে ধর্মেরই থাকুক, সে আমার সাথে যতই শত্রুতা পোষণ করুক না কেন, যদি ইসলাম গ্রহণ করে আগের সমস্ত শত্রুতা ভুলে গিয়ে তাকে বুকে টেনে নিতে হবে, তাকে আপন ভাইয়ের মতো মর্যাদা দিতে হবে। এমনকি আপন ভাই যদি ইসলাম না মানে তাকে শত্রু ভাবতে হবে। আর এই শত্রু ইসলাম গ্রহণ করার কারণে একে আপন ভাই বানিয়ে নিতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আশ্বাস দিয়েছেন, মক্কাবাসীকে যদি মদিনাবাসীর বন্ধু বানাতে পারেন, আমাদের সমাজেও যারা, আমাদের পার্শ্ববর্তী দেশ যারা, দূরবর্তী যারা, এদেরকেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য কবুল করেন, দ্বীন গ্রহণ করে, তারাও আমাদের বন্ধু হতে পারে। যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তাদের অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। কিন্তু আমরা আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকেও ইসলামের ছায়াতলে নিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেন না যারা তোমাদের সাথে ধর্মীয় ব্যাপারে যুদ্ধ করে না,
ওয়ালাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের ঘর থেকে যারা বের করে দেয়নি, আন তাবাররুহুম, তাদের প্রতি দয়া দেখাতে, ওয়া তুকসিতু ইলাইহিম, এবং তাদের সাথে ন্যায় বিচার করতে, ন্যায় পরায়ণ হতে নিষেধ করেন না। এমন এমন অমুসলিম আমাদের পাশে থাকে যারা ধর্মীয় বিষয় নিয়ে আমাদের সাথে যুদ্ধ করেনি। ভালো করে বুঝেন, এমন এমন অমুসলিম, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক না কেন, আমাদের পার্শ্ববর্তীতে যদি থাকে, তারা যদি ধর্মীয় বিষয় নিয়ে আমাদের সাথে বিরোধে না জড়ায়, আমাদের সাথে শত্রুতা না করে, আমাদেরকে আমাদের ঘর থেকে বের করে না দেয়, আমাদের প্রতি জুলুম না করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এদের প্রতি দয়া দেখাতে, এদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন না। ভালো করে বুঝছেন তো ব্যাপারটা? তাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে? তাদের সাথে আমরা দয়া দেখাতে পারবো, প্রতিবেশী হক হিসেবে যতটুকু পেতে পারে ততটুকু তাদেরকে দিতে পারবো, সাহায্য সহযোগিতা করতে পারবো, যতক্ষণ না তারা আমাদের ধর্মীয় ব্যাপারে যুদ্ধ করে, যতক্ষণ না তারা আমাদের প্রতি জুলুম করে, ততক্ষণ পর্যন্ত। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, কেননা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। এটি হলো একটা বিষয়। সূরা মুমতাহিনার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। একবার আসেন, নিষেধ করেছেন কাদেরকে? ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আনিল্লাযিনা কাতালুকুম ফিদ-দীন, যারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত আছে, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং যারা তোমাদের ঘর থেকে বের করে দিয়েছে, তোমাদের প্রতি ধর্মীয় ব্যাপারে যারা জুলুম করেছে, ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং এই ঘর থেকে বের করার ক্ষেত্রে, যুদ্ধ করার ক্ষেত্রে তারা নিজেরা যুদ্ধ করেনি, নিজেরা বের করে দেয়নি, কিন্তু যুদ্ধ করার ক্ষেত্রে, বের করার ক্ষেত্রে, জুলুম করার ক্ষেত্রে তারাও তোমাদের বিরোধী দলদেরকে সহযোগিতা করেছে যারা, এদের প্রতি নিষেধ করেছেন, আন তাওয়াল্লাহুম, তাদের সাথে বন্ধুত্ব করতে, তাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে নিষেধ করে দিয়েছেন। এখন আপনি চিন্তা করেন, এমন কোন জাতি, এমন কোন বিধর্মী, এমন কোন অমুসলিম যদি থাকে, ধর্মীয় বিষয়ে আমাদের সাথে বিরোধে লিপ্ত হয়, গরুর গোশতকে খাওয়াকে কেন্দ্র করে আমাদের সাথে শত্রুতা করে, এরকম জনগণ পৃথিবীতে আছে কিনা বলেন? কোন শত্রুতা নাই, পাড়া প্রতিবেশী। গরুর গোশ খাওয়ার অপরাধ তারা মনে করে তাদের দেবতা, তাদের মা মনে করে গরু, তাদের ধর্মীয় বিষয়। আর আমাদের ধর্মীয় বিষয় হলো গরু হলো হালাল, সঠিক পন্থা বিসমিল্লাহ বলে জবেহ করে গোশত খেতে হবে, এটি হালাল। আমাদের হালাল, ওদের হারাম। গরুর গোশত খাওয়ার কারণে যারা আমাদের প্রতি নির্যাতন করে, তারা কি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত কিনা বলেন? তাদের সাথে বন্ধুত্ব কিভাবে করবেন? অসংখ্য মুসলিমদেরকে এরা হত্যা করেছে এই অপরাধে। গরুর গোশত খায়, তারা কোরবানি করে গরু। এমনকি বাংলাদেশে অনেক রেস্টুরেন্টে আমি দেখেছি সাইনবোর্ড টানানো, নো বিফ। নো বিফ মানে গরুর গোশত নাই, এখানে কোনো গরুর গোশত চলে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে, সাহারিতে গরুর গোশতকে রাখাকে কেন্দ্র করে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। কোন দেশে বসবাস করি আমরা? কোন দেশে? ইন্ডিয়া নয়, ইন্ডিয়া তো বহু দূরের কথা। সেখানে মুসলমানরা গরু কুরবানি করতে পারে না, গরুর গোশত খেতে পারে না। সেখানে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয় নির্মম ভাবে। বাংলাদেশের রেস্টুরেন্ট গুলো পর্যন্ত, ক্যান্টিন গুলো পর্যন্ত তারা নিষিদ্ধ করে দিয়েছে। এর ভিতরে 1 নাম্বার রয়েছে স্টার কাবাব। গেলাম স্টার কাবাব ধানমন্ডি, বড় যেটা মেইন যেটা, সেখানে গেলাম, দেখলাম নো বিফ। ম্যানেজারকে ডাকালাম যে নো বিফ থাকার কারণ কি, মালিক কি হিন্দু? সে বলল না, মালিক তো হিন্দু না, মালিক তো মুসলমান। তবে এখানে
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেক ধর্মের লোক খেতে আসে, ও তাদেরকে খুশি রাখার জন্য নবী 92% মুসলমানদের দেশে হিন্দুদের ধর্মে কি আছে সেটা মানা হয়, মুসলমানদের ধর্মে কি আছে সেটা মানা হয় না। বড় বড় জায়গাগুলোকে দখল করে নিয়েছে তারা, তাদের ইচ্ছা মতো তারা আইন করে বাধ্য করছে মুসলমানদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ধর্মীয় ব্যাপারে তোমাদের সাথে যারা যুদ্ধে লিপ্ত, যুদ্ধ শুধু ময়দানে অস্ত্র নিয়ে একে অপরকে হত্যা করা নয়, সেটিও যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে হলো ময়দানে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে মুসলিমদের সাথে টিকে কেউ থাকতে পারেনি, পারবেও না। এই জন্য তারা কৌশলে ময়দান ছেড়ে দিয়ে চক্রান্ত করে মুসলিম সমাজের মধ্যে এরা যুদ্ধে লিপ্ত রয়েছে। আপনি আমি ঘুমিয়ে আছি, আপনি আমি তো বেশ আছি, তারা ময়দানের যুদ্ধ ছেড়ে দিয়ে কৌশলে এমন এমন যুদ্ধে তারা লিপ্ত রয়েছে, আমাদেরকে পরাজিত করছে। এই দিকগুলো যদি আমরা ধরতে না পারি, এখনো যদি সজাগ আমরা না হই, গজওয়াতুল হিন্দ চলে এসেছে, আপনারা সমূলে ধ্বংস হবেন, জাহান্নামে যাবেন, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আর যদি বুঝতে পারেন দুনিয়াতে সফল হতে না পারলেও আখিরাতে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিবেন। এই জন্য সতর্ক করছি, কাদের সাথে বন্ধুত্ব করবেন আর কাদেরকে শত্রু ভাববেন। এইরকম যত ধরনের মানুষ আছে ধর্মীয় ব্যাপারে আমাদের সাথে বিরোধে লিপ্ত আছে, তাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। বের করে দেয়নি। আজকের ইন্ডিয়ার আসামে যত আইন হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, তাদের নাগরিকত্ব বাতিল করার চক্রান্ত নিয়ে তারা বিভিন্ন কৌশলে আইন করছে। আইনগুলো যদি তারা পাশ করতে পারে, ইন্ডিয়াতে কোনো মুসলমানদের নাগরিকত্ব থাকবে না। আপনারা জানেন না, বিষয়গুলো জানেন না, এগুলো অনুধাবন করার মতো সময় তো আপনাদের নাই। সকালবেলা ঘুম থেকে উঠবেন, রাত্রে ঘুমাবেন, মধ্যবর্তী সময় পরিবার পরিজনকে নিয়ে কিভাবে দুই মুঠো খেয়ে বাঁচা যায় এই চিন্তায় আছি। দিন ধর্ম কোথায় গেল, আমার শত্রু মিত্র কে হতে পারে, এগুলো নিয়ে চিন্তা করার সময় তো আমাদের নাই। শুনে রাখেন, এরকম যদি চলতে থাকেন, মৃত্যুক্ষণ যখন চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে এই জন্য পাঠাননি, অবশ্যই পাকড়াও করবে। আমি আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, আমি আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, যতটুকু পারবো, যতটুকু ক্ষমতা আছে, যতটুকু কথা বলার হিম্মত আছে, আপনাদেরকে কোরআনের আয়াত খুলে খুলে ধরে ধরে শোনাচ্ছি। এমন না যে মন গড়া কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আমাদেরকে রোহিঙ্গা মুসলিম আরাকানের বাসিন্দা শতাব্দীর পর শতাব্দী সেখানে বসবাস করছে। তারা এক সময় বৌদ্ধ ছিল, ইসলামের দাওয়াত পেয়ে ইসলামের ছায়াতলে ফিরে এসেছে। এই অপরাধে লক্ষ লক্ষ মুসলিমদেরকে এই বৌদ্ধরা বার্মা থেকে তাড়িয়ে দিয়েছে, হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তাদেরকে আজকে আপনি বন্ধু রাষ্ট্র বানাচ্ছেন না, তাদেরকে বন্ধু বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন নিষেধ, তাদের সাথে কোনো বন্ধুত্ব নয়। তারা যেরকম আমাদের সাথে শত্রুতা করছে, আমাদের শত্রুতা, অথচ তারা হেলিকপ্টার নিয়ে আমাদের বর্ডার পর্যন্ত চলে এসেছে, তারা গোলা নিক্ষেপ করছে, আমাদের বাংলাদেশে ঢুকে অনেক মানুষকে পর্যন্ত হত্যা করেছে। এরপরেও বন্ধুত্বের বাহানা ধরে তাদের সাথে তাগুত কাকে বলে, এর থেকে বোকাটে, এর থেকে মুনাফিকের কারা হতে পারে? তারা আমাদেরকে হত্যা করছে আর আমরা তাদের বন্ধুত্বের কথা শুনে শুনে তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। শুধুমাত্র এরাই নয়, আমার পাশের অমুসলিম ব্যক্তিও যদি তাদের এই চক্রান্তের সাথে লিপ্ত থাকে, তাদেরকে যদি সহযোগিতাও করে, এই পাশের লোকটার সাথে বন্ধুত্ব করা, সে সরাসরি আমার বিরোধিতা করছে না, সে সরাসরি আমাদের সাথে যুদ্ধ লিপ্ত না, কিন্তু গোপনে গোপনে পরিকল্পনা করছে, বিভিন্ন লাইনে তাদেরকে সহযোগিতা করছে, তথ্য দিয়ে সহযোগিতা করছে। এইরকম যদি প্রমাণিত হয়, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম, যে তাদেরকে বন্ধু বানাবে,
ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হলো জালেম। মুসলমানদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা কি? জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে জানিয়ে দেন, সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ মনোযোগ দিয়ে শুনেন, ইযা জাআকুমুল মুমিনাত মুহাজিরাত, মুমিনা নারীরা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে জানিয়ে দিয়েছেন, এই হিজরতকারিণী মহিলা মুমিনা যখন হিজরত করে আসে, ফামতাহিনুহুন্না, তাদেরকে তোমরা পরীক্ষা করো, ওয়াল্লাহু আ'লামু বিঈমানিহিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানের ব্যাপারে ভালো জানেন। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাত, যদি তোমরা পরীক্ষা করার পরে জানতে পারো তারা আসলেই মুমিন, আসলেই তারা ঈমান এনেছে, ঈমানের কারণেই তারা হিজরত করেছে, ফালা তারজিউহুন্না ইলাল কুফার, তবে তাদেরকে এই কাফেরদের সাথে, কাফেরদের কাছে আবার ফিরিয়ে পাঠিও না, ফিরিয়ে দিও না। এই আয়াত দ্বারা সেই সময়ে যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে, মুসলিমদেরকে জানিয়ে দিয়েছেন, এই প্রেক্ষাপট বর্তমানেও চলছে। অনেক মেয়ে বা ছেলে দেখবেন ইসলাম গ্রহণের কথা বলে, ছেলে হলে মেয়ের কাছে যোগাযোগ করে, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, আমি মুসলিম হতে চাই, আমাকে একটু জানাও। এইরকম করে, যেহেতু সে ইসলাম সম্পর্কে জানতে চায়, আমাদের বোনরাও সরল মনে তার সাথে কথা বলে, ইসলাম সম্পর্কে জানায়, সে তো একটি সওয়াবের কাজই মনে করে। এক পর্যায়ে সে নিজেকে মুমিন বলে ঘোষণা দেয়, এরপরে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, এরপরে তাকে বিয়ের কথা বলে ঘর থেকে বের করে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে যায়। এরকম আছে কিনা? অসংখ্য রয়েছে। এমনকি ছেলে, বয়োবৃদ্ধ লোক, যুবক লোক ইসলাম গ্রহণের কথা বলে মুসলিমদের মধ্যে ঢোকে, সম্পর্ক স্থাপন করে, এরপরে সুযোগ মতো মুসলিমদের ক্ষতি করে। আপনি জানেন না, আমাদের এই মসজিদে প্রফেসর মুখতার আহমদ সাহেবের হাতে একজন ইসলাম গ্রহণ করেছিল, জানেন কিনা? অসুস্থ, তাকে নির্যাতন করেছে তার পরিবার, এত অসহনীয় নির্যাতন করেছে, তার বর্ণনা অনুযায়ী তাকে ঘর থেকে বের করে দিয়েছে। সেই লোকটাকে ইসলাম গ্রহণ করালো, আমরা অনেকেই টাকা পয়সা দিলাম, মনে আছে কিনা আপনাদের? সেই ব্যক্তি আবার ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলো। তার কিছুদিন পরে ভিডিও পাঠালো, আমাদের নাদিম ভাই কোথায়, নাদিম ভাই আমাকে ভিডিও পাঠালো, দেখেন এই লোকটাই তো আমাদের এখানে আসলো, আবার দেখেন ওখানে গেল, আরো কয়েক জায়গায় তার প্রমাণ আছে এরকম করে। এর মানে হলো এগুলো হলো চিটার, এগুলো কি ধোঁকাবাজ। ইসলাম গ্রহণের কথা বলে মুসলিমদের কাছে আসে, বিভিন্ন স্বার্থ হাসিল করে, এই চক্রান্ত আমাদের ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন, এমনকি মহিলারা যদি ইসলাম গ্রহণের ঘোষণা করে তোমাদের মধ্যে আসে, তাদেরকে পরীক্ষা করো আসলেই তারা ইসলাম গ্রহণ করেছে কিনা। পরীক্ষা করতে হবে। কঠিন ফিতনার সময় এখন চলছে, আপনি আশ্রয় দিবেন, আপনার ক্ষতি করে ফেলবে। আমি অনুৎসাহিত করছি না, কিন্তু আমি বলছি বুঝে শুনে পরীক্ষা করে দেখবেন। আসলে আমরা এই লোকটার কাছে মোবাইল নাম্বার চাইলাম, আমরা এই পরিবারের ঠিকানা চাইলাম, এবং কি বললাম কালকে আসেন, আরো কিছু টাকা পয়সা দেব, কিন্তু তার মোবাইল নাই, আর কোনোদিন আসলো না। এরকম করে বিভিন্ন জায়গায় ইসলাম গ্রহণের কথা বলে বলে সে টাকা কামাচ্ছে। আরো কয়েকটা রিপোর্ট আমার কাছে আছে, সেগুলো বলছি না, এর থেকেও ভয়াবহ। এই জন্য বলছি, বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, ইসলাম সম্পর্কে কোন পুরুষ লোক যদি জানতে চায়, আপনি স্পষ্টভাবে জানিয়ে দিবেন, মসজিদের ইমামের কাছে যান, আমি ইসলাম সম্পর্কে যতটুকু না জানি, মসজিদের ইমাম তার থেকে বেশি জানে, আপনার সাথে কথা বলা আমার হারাম। হারাম কিনা? কোন বেগানা পুরুষের সাথে ইসলাম শিখবে এই অজুহাতেও কথা বলতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কেউ যদি কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নির্জনে কোন মহিলা কোন পুরুষের সামনে বসে, এটাও আমরা জায়েজ মনে করি না। এটা মুসলমান কোরআন শিখবে, কোন নারীর সাথে নির্জনে বসতে পারে, নির্জনে কথা বলতে পারে, এটা আম্মা জান জায়েজ মনে করতেন না। আর অমুসলিম একজন ইসলাম সম্পর্কে জানবে, এটি ধোঁকা, এটি চক্রান্ত। কোন বোনরা যেন এই চক্রান্তে পা না দেন।
স্পষ্টভাবে জানিয়ে দিবেন আপনার সাথে কথা বলা আমার হারাম। আপনি ইসলাম সম্পর্কে জানতে হলে মসজিদের অভাব নাই, লক্ষ লক্ষ মসজিদ, প্রতিটি পাড়া মহল্লায় মসজিদ রয়েছে। মসজিদের ইমাম সাহেবের কাছে যান, সে আপনাকে ভালো বলবেন। কোনোদিন আমার সাথে যোগাযোগ করবেন না, কথা বলার চেষ্টা করবেন না। যদি করেন আমি মুসলিম যুবকদেরকে আপনার পিছনে লাগিয়ে দেব। সতর্ক করবেন, যদি এরপরে আমার কাছে একবার ফোন দেন আমি প্রশাসনের সাহায্য নেব। আমার যুবকদেরকে, আমার পরিবার, আমার বাবা মা, আমার যে ভাই বোন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, এদের দ্বারা আপনারা কিন্তু কঠিন ব্যবস্থা নেব আমি। কেননা কঠিন চক্রান্ত চলছে এখন, এইরকম হুঙ্কার দিয়ে তাদেরকে দূরে রাখতে হবে। ইসলাম সম্পর্কে জানবেন, আমরা প্রস্তুত আছি, আমাদের কাছে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নাবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকের যেই বিষয়ে খুতবায় দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, এক নম্বরে ছিল ইসলামের যে ঐতিহ্য রয়েছে, উৎসবগুলো রয়েছে, সেই জায়গায় ইসলামের বহির্ভূত কোন কর্মকাণ্ডের সাথে যেন আমি জড়িয়ে না পড়ি, আমার পরিবার যেন জড়িয়ে না পড়ে, কেউ যেন আমাদেরকে প্রভাবিত করতে না পারে। তাহলে বিগত দিনে যত আমল করছে এগুলো সব বরবাদ হয়ে যাবে। যারা এটি চায় যে মুসলিমদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, আমরা তাদেরকে নিষেধ করব। যদি তারা না শোনে, এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্যাতন, মানে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবেন বলে ঘোষণা দিয়েছেন, আমরা আয়াত থেকে জানতে পারলাম। এবং আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে। দ্বিতীয় বিষয়, অমুসলিমদের সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে কিনা? বন্ধুত্ব করা যাবে না। অন্তরঙ্গ বন্ধু অমুসলিমদেরকে করা যাবে না। তবে লেনদেন, ব্যবসা বাণিজ্য, পাড়া প্রতিবেশী, সহযোগিতা, পারস্পরিক এগুলো করা যাবে তাদের সাথে যারা আমাদেরকে শত্রু মনে করে না, ধর্মীয় ব্যাপার নিয়ে আমাদের সাথে বিরোধে জড়ায় না, আমাদেরকে জুলুম করে না, তাদের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটি বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করেন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أقيموا الصلاة